ইম্প্যাক্ট প্লেয়ার ম্যাচ ডুবিয়ে দিয়ে গেল আর একটা ইম্প্যাক্ট প্লেয়ার ম্যাচ জিতিয়ে দিয়ে গেল। বিজয় কুমার হোয়াট এ বোলার ভাই, 15 ওভারে 5 রান, 17 ওভারে 5 রান, 19 ওভারে 18 রান। মানে যে সময় ব্যাটাররা আন্ধাধুন চালাবে, কিচ্ছু দেখবে না, সাঁই সাঁই হাঁকাবে, যেখানে রিকোয়ার রান রেট বাড়ছে সেইখানে এই ছেলেটা এত সুন্দর বোলিং করলে রে ভাই, মন জিতে নিলে। আর পন্টিং আর শ্রেয়াস যেখানে আছে সেখানে জিততে শুরু হবে না, আমাদের শ্রেয়াস দাকে একটা এত সুন্দর পারফরমেন্স শ্রেয়াস দা ভাই। শ্রেয়াস দার এটা রেকর্ড আছে জানো তো, ও ক্যাপ্টেন হিসেবে যেখানেই ডেবিউ করবে সেখানেই অসাধারণ পারফরমেন্স দেবে। দিল্লির হয়েও দিয়েছে, কেকেআরের হয়েও দিয়েছে, আর এবারে পাঞ্জাবের হয়ে। একটু খারাপ লাগলো ভাই 100টা কমপ্লিট হলো না। আমার সত্যি করে বলো তো একটা কথা শশাঙ্ক দা, নিশ্চয়ই তোমার ইন্সপিরেশন হার্দিক পান্ডিয়া ভাই, তুমি ওর 100টা কমপ্লিট হতে দিলে না ইয়ার। মানছিও মানা করেছিল যে ভাই রান নিতে হবে না, তবুও একটা রান তো নেওয়া যেত না ভাই। কত সুন্দর ডেবিউ একটা 100 হয়ে যেত, হলো না গো, খুব খারাপ লাগলো বুঝলে। আর জিটির তো কি বলবো ভাই, যেমন বাজে ফিল্ডিং সেরকম বাজে বোলার, রাশিদ খান পর্যন্ত মার খেয়ে যাচ্ছে ভাই। আর সিরাজ তুই কি করছিস বস, তুই আরসিবিতেও যা মার খেতিস, গুজরাটে যেও তাই মার খাচ্ছিস, 50 তোর কমপ্লিট হয়ে যাচ্ছে, নামেই জার্সিটা চেঞ্জ করেছিস, এরম করলে হবে? আর আমাদের ম্যাক্সি ওটা বিগ শো না ফ্লপ শো ভাই, আমার কানার মতন যে উল্টো একটা রিভার্সিভ হাঁকি দিলে। এই কি রে ভাই, এসছিস খানিকক্ষণ থেমে খেল, তারপর হাঁকাবি না, রিভিউ পর্যন্ত নিলে না, চলে গেলে গো। মানে সেই একটা ম্যাচ তো বলবো না, একতরফাই ম্যাচ ছিল, কিন্তু থ্রিলার ছিল ভাই, যেখানে ভাবলাম যে না গুজরাট ম্যাচে জিতে যাবে, ইজি জিতে যাবে, সেখানে জিততে পারলে না ম্যাচটা। তো ভাই আজকে ছিল গুজরাটের সাথে পাঞ্জাবের ম্যাচ। গুজরাট টস জিতে বললে যে আমরা ফার্স্টে বোলিং করবো। আহমেদাবাদে সাধারণত বোলিংটাই ফার্স্ট নেওয়া হয়, কারণ দ্বিতীয় ওভারে প্রচুর ডিউ চলে আসে। সে বোলিং নিয়ে শুরুয়াত তো করলে, প্রথম ওভারটা ঠিকঠাক হলো ভাই, প্রভ সিমরানকে 5 রানে পাঠিয়ে দিলে, কিন্তু তারপরে যে একটা ছেলে কি মার দিলে রে ভাই, ইয়ং ছেলেটা ধোঁয়া ছুটে দিলে ভাই, পিটিয়ে পরোটা করে দিলে এদের গাড়ি। ওহ কি মারছে, রাশিদ খান পর্যন্ত ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে। আর সিরাজ একদম বেকার বোলিং ভাই, যেমন আরসিবিতে বোলিং করে মার খেয়েছে সেরকমই সেম জিটিতে মার খাচ্ছে। এরম করলে হবে না সিরাজ ভাই, এরম করলে তুমি কি করে কামব্যাক দেবে ইন্ডিয়ান টিমে? একটু তো ভাই ঠিক করে বোলিংটা করো। প্রিয়ান্স বলে ছেলেটা ভাই ডেবিউ ম্যাচে কি মারছে রে, ও 6 রানে ক্যাচটা মিস করে দিল, আর তারপর ধোঁয়া চারটে এদের ছুটালে বুঝলে, পিটিয়ে পাট করে দিলে ও একাই। পাওয়ার প্লেতেই 73 মেরে দিলে 1 উইকেট। প্রিয়ান্স আউট হওয়ার পরে ম্যাচটা একটু স্লো হয়ে যায়, আজমাতুল্লাহ আসে, একটু ঠিকঠাক পারি খেলে, 15 বলে 16 রান বানায়। আর তারপর আছে আমাদের বিগ শো, একবারে ফ্লপ শো। ম্যাক্সির যে কি নজর লেগেছে ভাই 2024 থেকে, সেই আরসিবির ফর্ম ও এখনো কন্টিনিউ করছে। ও 10টা আইপিএলের ইনিংয়ে 5টা ডাক খেয়ে গেছে, বিশ্বাস হবে তোমাদের? বিগ শো এসে ফাঁই করে একটা রিভার্সিভ হাঁকি দিলে। ই কি রে ভাই, এলি খানিকক্ষণ দাঁড়া, ঠিক করে দেখ আগে, না মানে হাঁকি দেয়, তার উপর আবার রিভিউ নিলে না গো, যে রিভিউটা নিয়ে উইকেটটা মিস হয়েছে, আউটও হয়নি, আর শুধু শুধু হেঁটে হেঁটে চলে গেলে। মানে নামে এলে আমাদের বিগ শো, শুধু ফ্লপ শো, এরা সব আরসিবির নাম ডুবোতে গেছে ভাই। তখন অব্দি রানটা নর্মালি চলছিল, মার্কাস স্টোয়নিস একটু ঠিকঠাক খেলে, 10 ওভারে 104 রান হয়। তারপর সিরাজ দা শশাঙ্ক ভাই 16 ওভারের পর থেকে এরা ধুতে শুরু করে বুঝলে, কি ধোয়া ধুচ্ছে রে ভাই। আমার সিরাজ দাকে একটা বল লাগলে বুঝলে, প্রথম ওভারে একটা বল ওর লেগে গেল এই বুকটার কাছে, তারপর ওর রাগ হয়ে গেল, মার কৃষ্ণাকে কি মার দিলে রে ভাই, ও সেটা ভেঙে দিলে মেরে একবারে। প্রথম বলটা লাগার পরে তারপর 6, তারপর 4, তারপর আবার 6, আবার 6, তারপর একটা 6 মেরেছিল, খালি তেওয়াটিয়া আটকে দিল, তাই 2 রান হয়ে গেল, নাহলে লম্বা লম্বা 6 মেরেছিল। ও মানে রাগে মারলে বুঝলে সিরাজ দা, যে শালা তুই আমায় মারলি, সাপটা লম্বা 6 মারছে আমি তোমাদের মাঠে একবারে। এত পিটালে 10 ওভারে 104 থেকে 15 ওভারে 162 দিলে চলে এলে, মানে কান পাটি গরম করে দিলে মেরে একবারে। জিটির বোলাররা এত ফ্লপ যাচ্ছে ভাই, যেমন ফিল্ডিং খারাপ করছে সেরকম বোলিং খারাপ। হ্যাঁ রে, এত বড় বড় বোলার কাগিসো রাবাটা, মোহাম্মদ সিরাজ, তোরা কি করছিস ভাই? তোরা তো পিটে মার খেয়ে যাচ্ছিস। এই যদি তোরা হায়দ্রাবাদের সামনে যাস এই বোলিং লাইন আপ নিয়ে, ওরা তো তোদের ক্যাঁতা কেজে ছেড়ে দেবে রে। এরকম খেললে হবে বাপ, তোরা একটু ঠিক করে খেল। শশাঙ্ক দা শ্রেয়াস আয়ার খুব পিটালে বুঝলে, লাস্টের 6 ওভারে মনে হয় 105 রান দিয়েছে, তো মার তো মার। ওই শশাঙ্ক 16 বলে 44, আর আমাদের শ্রেয়াস দা 43 বলে 97, ওর 100টা মিস হয়ে গেল ভাই। এত খারাপ লাগলো না আমার। ও নিজেই মানা করলো যে সিঙ্গেল নিতে হবে না, তুই মেরে যা, আর ও ভাই মেরেই যাচ্ছে। যদি একটা সিঙ্গেল নিয়ে নিত গো, ডেবিউ ওর 100টা কমপ্লিট হয়ে যেত বুঝলে। শতকটা তো পুরো হলো না, কিন্তু পিটালে খুব বুঝলে, 243 মেরে দিলে 5 উইকেটে। মার লাস্টের কতগুলো ওভারে ধোঁয়া ছুটে দিয়েছে ভাই। পাঞ্জাবের হাইয়েস্ট রান এটা, 2011 লাস্ট মেরেছিল 235, তারপর থেকে আর মারেনি ভাই। আর এইবারে স্যাট ফাটি দিলে একবার, তাও তো এদের বড় বড় প্লেয়ারগুলো চলিনি, ম্যাক্সওয়েল আছে, তারপর মার্কাস স্টোয়নিস আছে, এরা যদি চলতো না এদের কান পাটি গরম করে দিত আজকে ভাই। মানে এত বাজে বোলিং, রাশিদ খানকে পিটিয়ে দিচ্ছে ভাই, তুমি কল্পনা করতে পারবে? ওই ডেবিউ আসা ছেলেটা ওপেনিং এ ভাই ধোঁয়া ছুটিয়ে দিলে প্রিয়ান্স রাশিদ খানের। আর তারপর সিরাজ তো মেরেইছে, 9টা 6 মেরেছে টোটাল বুঝলে। মানে ডেবিউ ম্যাচে 97 জেড়ে দিলে একবার। আমাদের সিরাজদা খেলে 4 ওভারে 54, একটা উইকেট পায়নি। আর রাশিদকেও খুব মেরেছে ভাই, কান পাটি গরম করে দিয়েছে। 4 ওভারে 48 খেয়েছে, জাস্ট 2 রানের জন্য ওর আজ সাথে একটা কমপ্লিট হয়নি, একটা উইকেট পেয়েছে। কিন্তু সাই কিশোর সেলুট ভাই, বিশাল বল করেছে ছেলেটা আজকে বুঝলে, মানে খুব সুন্দর বল করেছে, এদের তুলনায় তো যথেষ্ট ভালো বোলিং করেছে। তারপর এলে গুজরাটের ব্যাটিং, আর একবারে বিচ্ছিরি ব্যাটিং শুরুয়াত ভাই, যেখানে গিল, সাই সুদর্শনের মতন প্লেয়ার আছে, ওরা রানা বল খেলছে ভাই। প্রথমে 3 ওভার তো রানা বলই খেললে, টি20তে রানা বল এখন খেলা মানে তোমাদের ভাই জেল হয়ে যাওয়া উচিত বুঝলে। ক্রাইম, বিশাল বড় ক্রাইম।
মানে তোমরা মারছই না, কোনো ইন্টেন্টই নেই তোমাদের। লাস্টে 3 ওভার যাও একটু চার্জ করলে, তাও 14 বলে গিল ভাই আমাদের 33 রান করে পটকে গেল। ম্যাক্সি এসে পটকে দিল, বুঝলে। ম্যাক্সি ভাই রান বানাক আর না বানাক, কিন্তু এসে পটকে একটা ঠিকই দেবে। সালা বোলার নেই গো, কিন্তু ঠিক ও পটকে দেয়, আমি দেখেছি। এই ম্যাক্সি মার খাই ভাই, কিন্তু আউট ঠিক করে দেয় টাইম। টুকটাক করে পাওয়ার প্লে খতম হলো, যেখানে ভাই 80-90 এর পাওয়ার প্লে দরকার ছিল, সেখানে 61 রান হলো 1 উইকেটে। তারপর এলে জস বাটলার। ভাবলাম জস বাটলার হয়তো চার্জ করবে, ও মাগো ইও চার্জ করছে না গো, সব টুকটাকই খেলছে, কেউ মানে ইন্টেন্টই দেখাচ্ছে না একটা। সাই বাবা একটু টুকটাক খেলে 50 কমপ্লিট করলে, তাও ওর দুটো ক্যাচ ড্রপ হয়েছে, দিয়ে আরসিদীপ রেগে গেল, বুঝলে। বলছে আর সহ্য করতে পারছি না ভাই, বুঝলি, তুই অনেক বিরাজিস, যা বাড়ি যা। আরসিদীপ এসে দিলে ওকে পটকে 74 রান করে ভাই ও আউট হয়ে গেল। আর সেই যে আউট হলো সাই সুদর্শন, সেইখান থেকে টিম লটকে গেল ভাই, মনে হচ্ছিল যে আর এগোবে না, বুঝলে। তারপর দুটো যে পাওয়ার হিটার এলো, ওদের যে ইম্প্যাক্ট প্লেয়ারটা এলো মালটা, ওর নামটা আমার মনে পড়ছে না, ওয়েস্ট ইন্ডিজের। সালা খেলতেই পারছে না গো। প্রথমে তো চার্জ করলে খুব, প্রথমের 8টা বলে ভাই 310 স্ট্রাইক রেটে ব্যাটিং করলে। তারপর যেই পাঞ্জাবের ইম্প্যাক্ট প্লেয়ারটা এলো, সালা যা ইয়র্কার দিচ্ছে ওকে, ওয়াইড ইয়র্কার, কিছু খেয়েই খুঁজে পাচ্ছে না। জস বাটলারের মধ্যেও সেরকম ইন্টেন্টটা দেখা গেল না ভাই, টুকটাক একটু খেললো, বুঝলে। 33 বলে 54 রান করলে, তাও লাস্টে আবার আউট হয়ে গেল। তারপর এলে তেবাটিয়া। এই তেবাটিয়া ম্যাচ ঘুরে দেয় ভাই, জানো তো। এর মধ্যে প্রচুর পাওয়ার আছে, কিন্তু ভাই খুবই আনলাকি ডিসমিসাল, ওই আঙুলে লেগে রান আউট হয়ে গেল, বুঝলে। ছেলেটার জন্য খুবই খারাপ লাগলো, কিন্তু আউট হয়ে গেল, কি আর করা যাবে। আর সেইখান থেকে পুরো লড় খড়িয়ে গেল ভাই। লাস্টে 3 বলে চাই 19 রান, 18 মারলে হয়তো ড্র হতো, কিন্তু হলো না ভাই, পটকে গেল, বুঝলে। রাদারফোর্ড ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসে পুরো ম্যাচটা ডুবিয়ে দিয়ে চলে গেল, না জিতাতে পারলো, না কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারলো, আর না অন্য কাউকে খেলতে দিতে পারলো, পুরো লড়া লাগিয়ে দিয়ে চলে গেল একবারে। ব্যাস, গুজরাট 232 পটকে গেল, পাঞ্জাব 11 রানে এই ম্যাচটা জিতে গেল। মানে কি বলবো ভাই, গুজরাটের বেকার বোলিং, একবারে বেকার বোলিং, মানে বেকার বোলিং, আর তার সাথে খারাপ ফিল্ডিং। তাই এই ছিল আজকের ম্যাচের খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।